আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, শিরকের ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম, আরও 2 পর্ব শেষ হয়েছে, আজকে 3য় পর্ব। এরকম 15টি পর্ব ইনশাল্লাহ। আপনারা প্রতিটা পর্বই সাবস্ক্রাইব করবেন এবং মানুষকে ছড়িয়ে দেবেন শোনার জন্য। মানুষ উপকৃত হবে। কোরআনে কারীম যতই শুনবে মানুষ উপকৃত হবে। আর আমরা অহরহ শিরক করে ফেলি। এ বিষয়ে আমি আপনাদের এই 3য় পর্বে কিছু কথা বলবো। তো আপনাদেরকে বলবো সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো। তো আমরা শিরক করি, এই শিরক যাতে মানুষ না করে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী পাঠিয়েছেন। নবীরা কি দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, সর্বভৌমত্বর মালিক আল্লাহ, সর্বভৌমত্বর রব আল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা জীবনদাতা কেউ নেই। তো নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু দেখা যায় সেই নবীদেরকে নিয়ে শিরিক করেছে। কারা করেছে? ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা বলে হযরতে মারিয়াম ইবনে ঈসা সে আল্লাহ, এই কথা যে বলে যে মারিয়ামের ছেলে ঈসা সে আল্লাহ, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে ঘোর কাফের। তারা শিরিক করেছে হযরতে মূসাকে নিয়েও। কি বলেছে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আমি আপনাদেরকে কোরআন থেকে কথা বলছি, বানোয়াট কোনো কথা বলবো না। এরপরেও যদি আপনাদের কোনো ব্যাপারে কোনো সন্দেহ হয়, কোনো সন্দেহ হয়, তো আমার কাছ থেকে বুঝে নেবেন। কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা উযাইরুন ইবনুল্লাহ, উযাইর মানে হযরতে মূসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ইহুদিরা বলে যে হযরতে মূসা সে আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে খ্রিস্টানেরা বলে অকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানেরা কেউ কেউ বলেছে যে হযরতে ঈসা আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায়, কেউ কেউ বুঝতে পারে কোরআনে কারীম নাজিল হওয়ার বহু আগেই হযরতে ঈসা, হযরতে মূসা দুনিয়াতে এসেছেন তাদের কওমের কাছে দাওয়াত দিতে। কিন্তু খ্রিস্টানেরা আর ইহুদিরা এখনো পর্যন্ত তাদের পুজো করে চলতেছে, তাদেরকে প্রভু বলে মানতেছে। তাতে সাধারণ মানুষ হয়তো মনে করতে পারে যে এই 2 নবী তাদের কওমকে কোনো তাদের দাওয়াত দিয়েছে কিনা, যে আমাদের ইবাদত করো। নবীরা কি এরকম বলেছে? হযরতে মূসা, ঈসা তারা কি বলেছেন যে আমাদের ইবাদত করো? প্রমাণ কিভাবে পারবো? আমরা প্রমাণ তো পাবো না। আল্লাহ পাক যদি না জানান কিভাবে বলবো? তো সাক্ষী দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। আল্লাহ পাক বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমকে, বনি ইসরাইলকে দাওয়াত দিয়েছে কি বলে শোনো। সে এই বলে দাওয়াত দেয় নাই যে আমার ইবাদত করো, আমার দিকে আসো, এরকম বলে নাই। সে বলেছেন ওই রবের গোলামি করো যিনি আমার রব এবং তোমাদের রব। সুবহানাল্লাহ। এই রবের গোলামি করো। সমস্ত নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত সমস্ত নবীরা দিয়েছেন। কিন্তু ওই যে বেশি বুঝার কিছু লোক আছে, দাওয়াতকারীরাই তারা বানিয়ে ফেলেছে।
ইবাদতের জায়গায় তাকে বসিয়ে ফেলেছে। তো আমরা যদি আমাদের নবীকে নিয়ে এরকম বলি যে নবীজি গাইবের খবর রাখেন, নবীজি ভালো মন্দ করার ক্ষমতা আছেন, অনেককে দেখি আলেমধারী কলঙ্ক, তারা অনেকে বলে যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, নবীর ধন খাজাকে দিয়ে শুয়ে আছেন মদিনায়। এই কথাটা হাসি রহস্য করে বলাও কবিরা গুনাহ। আর এই কথা যারা শুনে এটাকে মেনে নিয়েছে তাদের তো কবিরা গুনাহ, তারা কাফের হয়ে গিয়েছে এবং তাদের জন্য সেও কিয়ামতের দিন এই গানের জন্য, এই আকীদার জন্য কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধরা থেকে কেউ বাঁচবে না। তো আমরা আসুন, আমরা বিবেকবান সচেতন মানুষ, শিরিক থেকে কিভাবে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ আমরা সে পথেই এগোবো। আর কোরআনে কারিমের দলিল দিব, আমি কোরআন থেকে দলিল দিব, আপনারা প্রতিটি পর্ব মনোযোগী হয়ে শুনবেন। তো আজকে এ পর্যন্ত। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চতুর্থ পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।